শ্রমিক কৃষক ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। স্বৈরাচার আমলে হয়েছে লুটপাটের মহোৎসব, সমাবেশে প্রধানমন্ত্রী। শ্রমিকরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে দেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। শ্রমিকের অধিকার রক্ষার লড়াই চলবে, সমাবেশে জামায়াত আমির। আমরা দেখতে চাই যেমন করে তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলা হয়েছে তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। ন্যূনতম মজুরি নিশ্চিতের তাগিদ এনসিপির। দেশের সুরক্ষার বাইরে 5 কোটি শ্রমিক, রাজপথে বিভিন্ন সংগঠনের কর্মসূচি, কর্মক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠার ডাক। একটা শ্রমিক যদি দুর্ঘটনা হয়, সে ঠেলাঠেলির মাধ্যমে পড়ে, তখন আসলে যে শ্রমিকরা কোথায় যাবে এটার একটা ডাটাবেজ আমরা চাই। হাজিদের বেশে হজ ক্যাম্পে সক্রিয় চোর চক্র, গ্রেপ্তার 2, চুরি যাওয়া অর্থ উদ্ধার, মাস্টার মাইন্ডকে ধরতে অভিযান পুলিশের। বুদ্ধ পূর্ণিমায় দেশ জুড়ে নানা আয়োজন, যুদ্ধ থামিয়ে শান্তি, মানবতার বার্তা, সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান। সে অসাম্প্রদায়িকতায় আমরা সেটা বহন করি এবং আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা বসবাস করি। পশ্চিমবঙ্গে ভোটযন্ত্র, ব্যালট বাক্সে কারচুপির অভিযোগ, কলকাতায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির পাল্টি বিক্ষোভ। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। বাংলাদেশ যখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, তখন ষড়যন্ত্রকারীরা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত ও বন্ধুহীন করতে। শুক্রবার বিকেলে নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরো বলেন, যারা দেশকে বিতর্কিত করতে চায় ও অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে এবং জবাব দিতে হবে। নির্বাচনের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারম্যানের প্রথম সমাবেশ। তাই জুমার নামাজের পর থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি। প্রধানমন্ত্রীর আগমনের বহু আগেই কাকরাইল ও ফকিরাপুল পেরিয়ে যায় জনস্রোত। মহান মে দিবস উপলক্ষে এই শ্রমিক সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল, যেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ বিসর্জন দেয়া সকল শ্রমিকদের স্মরণ করেন তিনি। বলেন, ফ্যাসিবাদী শাসনামলে শ্রমিক সহ প্রতিটি শ্রেণী পেশার মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জুলাই আগস্ট মাসে যে আন্দোলন ছাত্র জনতার, সেখানে শ্রমিক দলের যে 72 জন শ্রমিক সদস্য শহীদ হয়েছেন সহ সকল গণতন্ত্রের আন্দোলনে শহীদদেরকে আমি আজ এই দিবসে স্মরণ করতে চাই। আমরা দেখেছি স্বৈরাচারের সময় এই দেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে দেশ যখন গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিছু মহল। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে। মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। দেশের মানুষ পরিশ্রম করে যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, তাদের সাথে থেকে, তাদের পাশে থেকে আমরা দেশকে গড়ে তুলতে চাই। তিনি আরো জানান, দেশের বেকারত্ব নিরসনে শিগগিরই বন্ধ হওয়া সব কলকারখানা চালু করা হবে। দেশে বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক সমাবেশে প্রথমবারের মতো আসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বললেন, আজ থেকে 140 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে যেসব শ্রমিক ন্যায্য দাবিতে প্রাণ দিয়েছিলেন, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করে বিএনপি। সেই সঙ্গে তিনি জানালেন, শ্রমিক অধিকার আদায়ে নির্বাচনের আগে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেসব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। সাইফুল ইসলাম, নিউজ 24, নয়াপল্টন, ঢাকা। শ্রমিকদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে লড়াই সংগ্রাম। সংসদ ও রাজপথে সরগরম থাকবে জামায়াত ইসলামী, বলেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে রাজধানীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে এসব কথা বলেন তিনি। আর অন্য নেতারা বলেন,
সব খাতেই শ্রমিকরা বৈষম্যের শিকার। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা। আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর বায়তুল মোকাররমে দক্ষিণ গেটে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সমাবেশে অংশ নেন বিভিন্ন পেশার শ্রমিক, তুলে ধরেন নানা দাবি। অনেক মালিক আছে তারা বেতন ভাতা পরিশোধ করে না, দেয় না, এবং কোনো একটু ত্রুটি পাইলে তারা শ্রমিকদেরকে ধাক্কা দিয়ে কোম্পানি থেকে বের করে দেয়, এটা যেন না হয়। শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা করা হয়। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন 6 মাসের ছুটি বেতন সহকারে 6 মাসের ছুটি দেওয়া হয়। নেতারা সবাই পাচ্ছে, ধনীরা সবাই পাচ্ছে, শ্রমিকদের সারাক্ষণ মানুষ উল্লুকা পাঠ্যা মনে করে। এজন্য শ্রমিকদের ন্যায্য আগে আদায় করতে হবে। সমাবেশে জামায়াত নেতারা বলেন, প্রতিটি খাতেই শ্রমিকরা বৈষম্যের শিকার। শ্রমিকদের অধিকার নিয়ে যে ছিনিমিনি, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের যে অনীহা, এটি কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। আমাদের বাংলাদেশের শ্রমিকদের, দুনিয়ার শ্রমিকদের, মজলুম শ্রমিকদের মুক্তি কিন্তু আজও আসে নাই। কিন্তু আমরা ভুলে গেছি মানুষের তৈরি করা কোনো শ্রমনীতি নিপীড়িত, দুঃখী, ক্ষুধার্ত শ্রমিকের মুক্তি দিতে পারে না। বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির বলেন, শ্রমিকদের উপেক্ষা করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রাপ্তবয়স্ক জনসংখ্যা হিসাব করা হয় তাহলে প্রত্যেকটি সমাজেই অন্যান্য সকল পেশার চাইতে শ্রমিকদের সংখ্যা হবে নিঃসন্দেহে বেশি। এই বৃহত্তর জনগোষ্ঠীর প্রয়োজন এবং মর্যাদাকে উপেক্ষা করে একটা সমাজ কখনো টেকসই হতে পারে না, সত্যিকারের উন্নয়ন আসতে পারে না। তিনি বলেন, বছর জুড়ে সবাই শ্রমিকদের অধিকারের কথা বলে, কিন্তু বাস্তবায়ন করতে ভুলে যান। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শ্রমিকদের সম্মানজনক ন্যূনতম মজুরি ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি মন্তব্য করেছেন এনসিপি নেতারা। শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে শ্রমিক শক্তি আয়োজিত সমাবেশে যোগ দেন তারা। বলেন, কেবল দিবস পালনে সীমাবদ্ধ থাকলে চলবে না, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা রক্ষা করতে হবে। রাষ্ট্রীয় নীতিমালায় প্রান্তিক পর্যায়ে থাকা শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দেন তারা। বাংলাদেশকে অর্থনৈতিক একটা খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করানো হবে, এমন ধরনের আইন সংসদে পাশ করানো হয়েছে। আমরা যখন দেখি হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়, সেখানে শ্রমিকের স্বার্থ থাকে না। শ্রমিকদেরকে ব্যবহার করে যখন দেশের অবস্থা ভঙ্গুর হয়ে পড়বে, আমাদের এই শ্রমিক শ্রেণী সব থেকে বিপদের মধ্যে তারা পড়বে। মহান মে দিবসের রাজধানীর রাজপথে হাজারো শ্রমিক, মিছিল, সমাবেশে স্লোগানে মুখর শ্রমিকের কণ্ঠ। অর্থনীতির চালিকা শক্তি হয়েও কেন তারা বঞ্চিত, একটাই প্রশ্ন তাদের। রক্তস্নাত ইতিহাসের এই দিনে উঠে এসেছে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ আর সামাজিক নিরাপত্তার দাবিও। লাল পতাকার ঢেউয়ে উত্তাল রাজধানীর রাজপথ। মে দিবসে শ্রমিকদের কণ্ঠে উঠে এসেছে অধিকার আদায়ের দৃঢ় অঙ্গীকার। জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন, গুলিস্তান শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো দখল করে নেয় মিছিল, শোভাযাত্রার মানববন্ধন। স্লোগানে স্লোগানে মুখরে সমাবেশে শ্রমিকদের প্রধান দাবি, বাঁচার মতো মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা, নিরাপদ কর্মপরিবেশ এবং শিক্ষা স্বাস্থ্যসেবার নিশ্চয়তা। পণ্যমূল্যের ঊর্ধ্বগতি কষাঘাত দেশে, তাই উঠে এলো টিকে থাকতে বিশেষ শ্রমিক কার্ড চালুর দাবি। ভর্তুকি মূল্য খাদ্য সরবরাহ সহ শ্রমিক কার্ড চালু করতে হবে। যেহেতু সরকার এখন বলতেছে শ্রমিক কার্ড দিচ্ছে, আমরা বলতে চাই আমাদের কার্ডের মাধ্যমে রেশন দিতে হবে। 140 বছর পার হয়ে গেল, কিন্তু সেই 8 ঘন্টা আজও পর্যন্ত দাবি পূরণ করা হয় নাই। শ্রমিকদের ন্যূনতম মজুরি 30,000 টাকা করার দাবি জানান শ্রমিক নেতারা। মে দিবসে মানুষ আত্মাহুতি দিয়েছিল 8 ঘন্টা কর্মের দাবিতে। আমরা যারা টেলিকম সেক্টরে কাজ করি, আমরা এখনো 10, 12, 15, এমনকি 24 ঘন্টা আমাদের কাজ করতে হয়। লাল পতাকার এই জোয়ার শুধু প্রতীক নয়, এটি শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনার অধিকার আদায়ের সংগ্রামের ভাষা। রাশেদ রায়খান, নিউজ 24, ঢাকা। দেশে যত শ্রমিক আছেন তাদের 85%ই অপ্রাতিষ্ঠানিক, অর্থাৎ তারা কোথাও মাসিক বেতনে চাকরি করেন না। আবার চাকরি রয়েছে এমন খাত উপখাতের প্রায় অর্ধেকেরই নেই ন্যূনতম মজুরি।
আর নারী শ্রমিকরা বরাবরই অবহেলিত। সব মিলিয়ে সুরক্ষার বাইরে দেশের প্রায় 5 কোটি শ্রমিক। এমন পরিস্থিতিতে বছর ঘুরে আবারও এসেছে বিশ্ব শ্রমিক দিবস, যার পরিচিতি মহান মে দিবস নামে। সেলিম খানের ক্যামেরায় রিশাদ হাসানের রিপোর্ট। মোবারক হোসেনের গল্পটা লোহা পেটানোর, যাদের শ্রম ঘামে ছুটে চলে সভ্যতার চাকা, কিন্তু মজুরি কতটা এ প্রশ্নের উত্তর তীক্ষ্ণ বেদনার। তবে মহাজনের কড়া কথার ফুলঝুরি থাকে প্রতিদিনই। নিরাপত্তা নাই, কোনো ভাতও নাই, নিজে পরিশ্রম করে কাম করুম, বেতন পাবো, এই এছাড়া কোনো লাইন নেই। প্রায় 10 বছর কাঠের দোকানে খাটেন সাদ্দাম মিয়া। কাজের ঝুঁকি আছে, কিন্তু নেই কোনো ভাতা বা সুবিধা। আছে রিক্স তো আছে, কাজ করলে রিক্স, আবার সুবিধা আছে না। সেন্টার ফর পলিসি ডায়ালগ ও আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য বলছে, সুরক্ষার বাইরে দেশের প্রায় 5 কোটি মানুষ, যাদের কাছে নেই কোনো প্রাতিষ্ঠানিক নিয়োগপত্র। তাই তাদের জন্য নেই নির্ধারিত কোনো ছুটি, বীমা বা মজুরি কাঠামো। এমন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতেই মে দিবসের জন্ম। কিন্তু এই দিবস তাদের কাছে লোকমুখে শোনা কোনো এক গল্প। শ্রমিক হিসেবে আমাকে কিছু দেওয়া হয় না, ওদিন কাজ করলে টাকা, কাজ না করলে টাকা নেই। এখন বর্তমান যে যুগ হয়েছে, এখন কোটিং এ দাঁড়াচ্ছে। গবেষণা বলছে, দেশের 142টি খাত উপখাতের 84টিতেই নেই ন্যূনতম মজুরি ব্যবস্থা। সপ্তাহে 1 ঘন্টা কাজ না পেলে বেকার। আইএলওর এমন সংজ্ঞায় দেশে বেকার প্রায় 4 কোটি। 85% শ্রমিকই অপ্রাতিষ্ঠানিক। তাদের সুযোগ সুবিধার কথা বলেন কজন। কোনো সময় পাই না, কেউই পাই, এগুলি বললে লাভ নেই। শ্রমিকের দাবি দাবা বললে কথা ঠিক, কিন্তু এগুলো আসে না, এগুলো পায় না। আমি সহকারে 5 জন, কিন্তু আমি একলাই আয় করে আমার ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে নিয়ে মানে চলাটা খুবই কষ্টকর। কেউ আমার খাওয়ান টাউন দেয় না, আমি একলাই কাম করে আমি দামাই চাই। আমি দিন দিন বাড়ছে নারী শ্রমিক, কিন্তু চাকরির চুক্তিপত্র না থাকায় মেলে না যথাযথ সুযোগ সুবিধা। মাতৃত্বকালীন ছুটিতেও তাদের কাছে সোনার হরিণ। আনুষ্ঠানিক হিসেবের বাইরে থেকেও যারা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখেন, তারা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। তাদের ঘামে ভিজেই প্রতিদিন গড়ে উঠছে নগর থেকে গ্রাম, সহজ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন। অথচ এই মানুষগুলোরই নেই সামাজিক নিরাপত্তা এবং সঠিক মজুরির কাঠামো। শ্রমিক দিবসের প্রশ্ন, এই মানুষগুলো তার প্রাপ্য বুঝে পাবেন কবে? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আসা যাত্রীদের সম্বল চুরি করে শেষ রক্ষা হলো না সংঘবদ্ধ চোর চক্রের। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চুরির ঘটনায় মূল হোতাসহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া রিয়াল ও নগদ টাকা। তবে চক্রের মাস্টারমাইন্ড মান্নান এখনো পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হাজিদের বেশে হজ ক্যাম্পে চোরদের হানা। সিসিটিভি ফুটেজে দেখা যায় অন্তত সুকৌশলে হাজিদের ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছেন তারা। চুরির পর ধরাছোঁয়ার বাইরে থাকতে একের পর এক স্থান বদল করতে থাকে চক্রের সদস্যরা। মুন্সিগঞ্জ, ডেমরা, পূর্বাচল হয়ে আশ্রয় নেয় রাজধানীর খিলক্ষেতে। সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করে পুলিশ। এরপর শুরু হয় অভিযান। ঘটনার 8 দিন পর গ্রেফতার করা হয় চক্রের অন্যতম হোতা হাবিবুরকে। আমি আগে বলেছি তারা একটা মুয়াল্লিম ছিল, তারা জানতো হাজি সাহেবরা, সম্মানিত হাজি সাহেবরা কোথায় ইহরাম পড়েন। তো সে নিশ্চিতভাবে জানতো যে আপনার হাজি সাহেবরা যেখানে আপনার ইহরাম বাঁধার সময় তাদের যে ব্যাগ থাকে, ওই ব্যাগটা একটু সাইড রাখছিলেন। ওই সাইড থেকে উনি অভিনব কায়দায় তার নিজেও একজন হাজি সেজে নিজের জামা খুলে ওই আস্তে করে এটা নিয়ে গেছিলেন। হাবিবুরের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় গাজীপুরের টঙ্গীতে। গ্রেফতার হন আরেক সহযোগী নাদিম। আর চুরচক্রের প্রধান মান্নানের গাজীপুরের বাসায় হানা দিয়ে উদ্ধার করা হয় চুরি যাওয়া 17,500 সৌদি রিয়াল। পরে ধারাবাহিক অভিযানে উদ্ধার করা হয় আরো 91,000 টাকা। স্টেশন রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং চুরি হয়ে যাওয়া 17,500 রিয়াল এবং বাংলা টাকায় 91,000 টাকা উদ্ধার করা হয় এবং 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একজন মূল যে আসামি সে এখনো এট লার্জ আছে। চক্রের দলনেতা মান্নানকে ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাদেরকে আমরা শনাক্ত করা হয়েছে, ইনশাআল্লাহ আমরা তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে পারবো। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। শুভ বুদ্ধ পূর্ণিমায় উঠে এলো সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান। দেশ জুড়ে নানা আয়োজনে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাজধানী সহ বিভিন্ন জেলায় হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। দর্শকের বিস্তারিত দেখব ডেস্ক রিপোর্টে।
সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বৌদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজধানীর গুলশানে প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহারের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এই র্যালির উদ্বোধন করেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল। এ সময় তিনি বলেন, সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে ধর্ম ও বর্ণের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে দেশ। সে অসাম্প্রদায়িকতায় আমরা সেটা বহন করি এবং আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা বসবাস করি। এটাই হচ্ছে আমাদের এলাকার বৈশিষ্ট্য। আমরা সবাই মিলেমিশে আমরা সবাই এখানে বসবাস করি। যুদ্ধ নয়, শান্তি চাই। বিশ্ব শান্তি ও মানবতার জন্য সম্প্রীতি প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের ডিসি হিল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে নন্দকাননের বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেফ সিটি করে তুলব সমস্ত ধর্মের, বর্ণের, সমস্ত গোত্রের মানুষদের নিয়ে। একই চিত্র ছিল রাঙামাটিতে। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনটি উপলক্ষে খাগড়াছড়ির পানখাইয়া ধর্মরাজিক বৌদ্ধ বিহার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টির বলে শনাক্ত করেছে পুলিশ। শুক্রবার ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট বৃষ্টির ভাইকে ফোন করে বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় পুলিশ সূত্রের বরাতে তথ্য জানিয়েছেন ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। এদিকে বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠাতে বাংলাদেশ দূতাবাস ও মিয়ামিতে বাংলাদেশ কনসুলেট যৌথভাবে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্লোরিডার ইসলামিক সোসাইটি অব টম্পা বেতে জানাজা হয় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের পর ভোট যন্ত্র আর ব্যালট বাক্সে কারচুপির অভিযোগ উঠেছে। এ নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভও করেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। এদিকে অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। কলকাতার রাজপথে মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ। বৃহস্পতিবারে বিক্ষোভ করেন তৃণমূল ও বিজেপির নেতাকর্মীরা। ভোট শেষ হলেও তাই পশ্চিমবঙ্গ জুড়ে টানটান উত্তেজনা। স্ট্রংরুমে করা নিরাপত্তায় ব্যালট বক্স রাখা হলেও সেখানে কারচুপির অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সিলগালা স্ট্রংরুমে বহিরাগতদের যাতায়াতের অভিযোগ করেন তৃণমূল নেতারা। এর পরপরই ভবানীপুরে স্ট্রংরুমে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। কলকাতায় মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করেন দুদলই। ये डुप्लीकेट मशीन है, कुछ आगे टेम्परिंग करेंगे। এদিকে মমতার স্ট্রং রুমে প্রবেশকে কেন্দ্র করে শুক্রবারই দলীয় কর্মীদের জরুরি বৈঠক ডেকেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সব কাউন্টিং এজেন্টকে নিয়ে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। এদিকে বিজেপি টাকা দিয়ে বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল এবার 226টির বেশি আসনে জিতবে বলে আশাবাদী তিনি। আফরিন মৌ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।